আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে। আজকে আমরা আলোচনা করব ভিসা আসলে কত ধরনের হয়ে থাকে। আমরা সাধারণত দেখি ভিসা সাধারণত ৯ ধরনের হয়ে থাকে, এর কম বেশি হতে পারে। ৯ ধরনের ভিসা নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই থাকছে ট্যুরিস্ট ভিসা। আসলে কাদের ট্যুরিস্ট ভিসার প্রয়োজন হয়? যারা দেশ-বিদেশ ঘুরতে পছন্দ করেন, ধরেন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের ট্যুরিস্ট ভিসাটার প্রয়োজন হয়। আপনারা যারা ঘুরতে যেতে চাচ্ছেন, তারা কিন্তু ট্যুরিস্ট ভিসায় আবেদন করে সেই দেশের ট্যুরিস্ট হিসেবে যেতে পারেন। পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি স্টুডেন্ট ভিসা নিয়ে। যারা দেশের বাইরে লেখাপড়া করতে যেতে চান, তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় আবেদন করার মাধ্যমে স্টুডেন্ট ভিসায় সেখানে যেতে পারেন। সেখানে লেখাপড়া শেষ করার পর পরবর্তীতে চলে আসতে পারেন, অথবা আপনার ভিসা চেঞ্জ করে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারেন, ওইখানে যাতে পার্মানেন্ট ভাবে রেসিডেন্ট পেতে পারেন। এভাবে আপনি যেকোনো জায়গায় স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। কিছু, কিছু জায়গায় স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে আইএলটিএস বাধ্যতামূলক লাগতে পারে। আবার কিছু, কিছু জায়গায় আইএলটিএস ছাড়াও যাওয়া যায়। সেটা ওই কান্ট্রি এবং ওই দেশের যে ভিসা রিকোয়ারমেন্ট আছে তার উপর এবং ওইখানের যে ভার্সিটি রয়েছে তার উপর ডিপেন্ড করে। তো আপনারা কিন্তু সেইভাবে ওইখানে স্টুডেন্ট ভিসায় আবেদন করে যেতে পারেন। এর পরবর্তীতে আমরা বলতে পারি ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যারা বাংলাদেশের বাইরে কাজ করতে যেতে চান, তারা কিন্তু ওয়ার্ক ভিসার মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে সে দেশে স্টে করতে পারেন, কাজ করতে পারেন। সে দেশে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে পারেন। একেক কান্ট্রিতে একেক সিস্টেমে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে। যেমন কিছু, কিছু আছে বাংলাদেশ থেকে আবেদন করে আপনি যেতে পারবেন। আর কিছু, কিছু আছে ওই দেশ থেকে পারমিট আসতে হয় এবং তারপরে আপনি আবেদন করে সেই দেশে যাবেন। একেক দেশের নীতিমালা অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসার ভিন্নতা থাকতে পারে এবং সেই দেশের টাইম সেন্স অনুযায়ী টাইমিংটা হতে পারে যে আপনি ২ বছর বা ৫ বছর বা ১ বছরের জন্য যেতে পারবেন এরকম। পরবর্তীতে রিনিউর মাধ্যমে এটা সময় বাড়ানো যেতে পারে। এরপরে আমরা বলতে পারি বিজনেস ভিসা। যারা বিজনেস করতে চান দেশের বাইরে, সেক্ষেত্রে বিজনেস ভিসার মাধ্যমে সেখানে গিয়ে মিটিং করা অথবা পণ্য সোর্স করা, বিভিন্ন জিনিস কিন্তু আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নিতে হবে বিজনেস ভিসা। আর বিজনেস ভিসার ক্ষেত্রে কিছু, কিছু কান্ট্রি সাধারণভাবেই বিজনেসম্যানদের ভিসা দিয়ে থাকে, অথবা কিছু, কিছু কান্ট্রি এরকম হয় সেখান থেকে অফার লেটার আসতে হয়। অফার লেটার আসলে আপনারা আবেদন করতে পারবেন বিজনেস ভিসার জন্য এবং সেখানে গিয়ে আপনার বিজনেস কার্যক্রম, সেখানে প্রোডাক্ট পাঠানো, বিভিন্ন জিনিস আপনি সেখানে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বিজনেস ভিসা অবশ্যই লাগবে। পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি ট্রানজিট ভিসা নিয়ে। আসলে ট্রানজিট ভিসাটা কি? সাধারণত ট্রানজিট ভিসাটা হচ্ছে আপনি এক দেশে যাবেন, সেই দেশ থেকে অন্য দেশে মুভ করবেন। সেটার জন্য ওই দেশের পারমিশন নিতে হয়। সেক্ষেত্রে আপনি ট্রানজিট ভিসাটা নিবেন। ট্রানজিট ভিসাটা থাকলে সেক্ষেত্রে আপনি ওই দেশে ৩ দিন বা ৪ দিনের জন্য ঘুরতে পারবেন। ওইখানে স্টে করতে পারবেন। পরবর্তীতে ওইখান থেকে অন্য দেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে ট্রানজিট ভিসাটার দরকার পড়ে। যেমন আমরা দেখি আ ইউরোপের কোনো দেশে যেতে কাতার এয়ারলাইন্সে কাতারের ট্রানজিট প্রয়োজন হয় এবং আ দুবাইয়ের ক্ষেত্রে এমিরেট এয়ারলাইন্সে দুবাইয়ে ট্রানজিটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা লাগছে না, ট্রানজিট ভিসা। তবে আপনি যদি এয়ারপোর্টের বাইরে বেরোতে চান, সেক্ষেত্রে আপনার ট্রানজিট ভিসাটা অবশ্যই লাগবে। ট্রানজিট ভিসা নিয়ে আপনি এয়ারপোর্টের বাইরে ইমিগ্রেশন করে বেরোতে পারবেন। পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি মেডিকেল ভিসা নিয়ে। মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনি যদি চিকিৎসা করতে যেতে চান সেই দেশে, যেমন সাধারণত আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, ইন্ডিয়া সবচেয়ে বেশি মেডিকেল ভিসার মাধ্যমে যেয়ে থাকে। এছাড়াও বর্তমানে চায়নাতে মেডিকেল ভিসার জন্য আবেদন হচ্ছে এবং সেখানে গিয়ে চিকিৎসা করছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইনিজ ভিসার জন্য আবেদন করতে পারেন, মেডিকেল ভিসা ইন্ডিয়ার জন্য আবেদন করতে পারেন, সিঙ্গাপুরের জন্য করতে পারেন। আপনার যেখানে, যেখানে প্রয়োজন হবে সেখানে আপনি মেডিকেলের জন্য আবেদন করতে পারেন। এটার সিস্টেম হচ্ছে আপনার ওইখানে চিকিৎসা করতে যেতে হবে। আপনার চিকিৎসার কাগজপত্র লাগবে এবং আপনি যদি অসুস্থ হয়ে থাকেন এবং সেখানে ভালো চিকিৎসা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি মেডিকেল ভিসায় আবেদন করে সেখানে যেতে পারবেন। তারপরে আমরা বলতে পারি ইমিগ্রেশন বা পিআর ভিসা। শুরুতেই বাংলাদেশ থেকেই আপনি সে দেশে কোনো না কোনোভাবে স্টে করার জন্য বাংলাদেশ থেকে পিআর ভিসায় আবেদন করতে পারেন। অথবা আপনি ধরেন স্টুডেন্ট ভিসায় সেই কান্ট্রিতে গিয়েছেন, সেখানে আপনার ভিসাটা কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু পিআর এর জন্য আবেদন করে পিআর ভিসাটা নিতে পারেন।
এভাবেই আপনি পিআর ভিসার মাধ্যমে সেখানে আবার সেই ডেট অনুযায়ী স্টে করে কাজ করার বা অন্যান্য কোনো কিছু করার অনুমতি পেয়ে যাবেন। ডিপেন্ডেন্ট বা ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা আসলে কারা পেয়ে থাকে? সাধারণত ওই অন্য কোনো কান্ট্রিতে সেখানে তার ওয়াইফ, হাসব্যান্ড অথবা বাবা-মা থাকে, সেক্ষেত্রে ফ্যামিলি ভিসার মাধ্যমে নেওয়া যেতে পারে। এছাড়াও সন্তান যদি ওইখানে ওই কান্ট্রিতে থাকে, সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট এর জন্য ফ্যামিলি ভিসার মাধ্যমে মা-বাবাকে ওইখানে বসবাসের জন্য নিয়ে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিসার প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনার সন্তান, আপনার মা-বাবা, আপনার ফ্যামিলির যেমন স্ত্রী বা হাসব্যান্ড, এরা হচ্ছে এই ফ্যামিলি ভিসায় এখানে যেতে পারে। পরবর্তীতে আমরা সেকেন্ড ব্লাডেও ফ্যামিলি ভিসায় কিছু জায়গায় আবেদন দেখেছি। যেমন রিসেন্টলি ইউকেতে বন্ধ। ইউকেতে যারা ইতালি অথবা ইউরোপের সেনজেনভুক্ত পাসপোর্টধারীরা ইউকেতে গিয়েছে, তারা তাদের ভাই-বোন বা শালা-শালী এদেরকে ওইখানে নেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু এটা মোটামুটি ৪-৫ বছর হয়েছে এটা বন্ধ। তো এরকমভাবেও কিছু কান্ট্রি তাদের ভাইদেরও নেওয়ার সুযোগ করে থাকে। যেমন আমেরিকায় কিছু সিস্টেম আছে ওইভাবে কিন্তু আ ভাই বা ফার্স্ট ব্লাড, সেকেন্ড ব্লাড যারা আছে তাদেরকেও নেওয়ার একটা সুযোগ থাকে। সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার আওতায় পড়তে পারে। অনেকেই আছেন সৌদি আরবে হজ করতে যান। সেক্ষেত্রে হজ করার জন্য উমরা ভিসা অথবা ফরজ হজের যে মেইন ভিসা আছে সেটার মাধ্যমে কিন্তু সেখানে যেতে পারে। সেক্ষেত্রে আপনি সৌদি আরবের ভিসা নিতে পারেন। বাংলাদেশে অনেকগুলো এজেন্সি রয়েছে যারা হচ্ছে এই ভিসাগুলো প্রোভাইড করে থাকে। তার মাধ্যমে আপনি সৌদি আরবে আপনি যেতে পারবেন হজ করার পারপাসে। এই ভিসাগুলো সাধারণত মেয়াদকাল ভেদে কিন্তু ভিন্ন হয়ে থাকে। যেমন হচ্ছে কিছু আছে মাল্টিপল ভিসা, কিছু সিঙ্গেল এন্ট্রি। সাধারণত সিঙ্গেল এন্ট্রির যে ভিসাগুলো হয় সেগুলো হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ওই দেশে যাবেন, ওই দেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আসবেন। আপনার সিঙ্গেল এন্ট্রি শেষ। আর মাল্টিপল এন্ট্রি যেগুলো হয়ে থাকে সেগুলো আপনি যতবার ইচ্ছা ওই ভিসার মেয়াদ অনুযায়ী যতবার ইচ্ছা যেতে পারবেন, যতবার ইচ্ছা আসতে পারবেন। এরকমটা হচ্ছে মাল্টিপল ভিসা। এছাড়াও কিন্তু ডুয়েল ভিসা থাকে, ডুয়েল এন্ট্রি। ডুয়েল এন্ট্রির ক্ষেত্রে আপনি একবার যাবেন, আসবেন, আবার যাবেন, আবার আসবেন। আপনার ভিসা শেষ হয়ে যাবে। এরকমটা আসলে হয়ে থাকে। আপনাদের আমি বুঝাতে চেষ্টা করেছি আসলে ভিসা কত ধরনের হয়ে থাকে। আপনি যে ভিসায় যেতে চান সেই ভিসা অনুযায়ী আপনি কিন্তু রিকমেন্ড অনুযায়ী ফুলফিল করে আপনি যেতে পারবেন আপনার পারপাস অনুযায়ী। আপনি যদি কাজের ভিসায় যেতে চান তাহলে ওয়ার্ক পারমিট ভিসা নিবেন। আপনি যদি ভিজিট ভিসায় যেতে চান, ভিজিট ভিসার জন্য টুরিস্ট ভিসাটা নিবেন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন মেডিকেল ভিসার জন্য মেডিকেল ভিসা নিয়ে থাকবেন। ফ্যামিলি যদি এখানে থাকে সেক্ষেত্রে ফ্যামিলির কাছে যেতে হলে ফ্যামিলি ভিসা নিতে হবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেই ভিসাটায় আবেদন করবেন এবং আপনি সেই অনুযায়ী যেতে পারবেন। আর কোনো যদি সাপোর্ট লাগে তাহলে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনি নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করে যেকোনো সাপোর্ট নিতে পারবেন। আর ইনশাআল্লাহ আপনারা ভালো সাপোর্ট পাবেন। পরবর্তীতে ভিডিও আবার আসবে ইনশাআল্লাহ, আবার অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।